বাংলাদেশে কারাগারে যেভাবে আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে এবং অত্যাচার নির্যাতন বিনা চিকিৎসার কারণে ইতিমধ্যে আমাদের প্রায় 2 শতাধিক নেতাকর্মী কারাগারে মৃত্যুবরণ করেছে। মোশাররফ ভাইয়ের মৃত্যুটাও কারাগারের নির্যাতনের কারণে। আরে এই মাদারবোর্ড, তাহলে খালেদা জিয়ার মৃত্যু কি কারণে হয়েছিল? তা ঠিক। এবং তোফায়েল ভাই যখন মৃত্যুশয্যায় তখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয় তাকে গ্রেপ্তার করার জন্য, যখন তিনি মৃত্যুশয্যায়। এ কেমন দেশ? কেমন দেশ বললো না, দুধু খাও। তোমাদের সময় তোমরা করো নাই, হাজার হাজার বিএনপি নেতা কর্মীদেরকে তোমরা মারো নাই। ঘটনা সত্য। হেফাজত ইসলাম এবং জামায়াত ইসলামের নেতা কর্মীদেরকে তোমরা মারো নাই, এখন নাটক চোদাচ্ছাও। এবং আজকে শুধু কারাগারের নির্যাতন নয়, অনেককে কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছে যখন তারা মৃত্যু পথযাত্রী। সুতরাং এই নির্যাতনের হাত থেকে, অত্যাচারের হাত থেকে দেশকে বের করে আনতে হবে। আমার ভাবতে অবাক লাগে যে জয় বাংলা স্লোগান দিলে গ্রেপ্তার করা হয়। আমার ভাবতে অবাক লাগে যে জানাজা থেকেও মানুষকে গ্রেপ্তার করা হয়। তোফায়েল ভাইয়ের জানাজার পরে আজকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এগুলো বাংলাদেশে কখনো ছিল না। আরে এই হৌরর পুত, জয় বাংলা কি কোরআনের কোনো আয়াত যে জানা যায় জয় বাংলা বলতে হবে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাংলাদেশে কি ছিল কি ছিল না এটা দেশের মানুষ খুব ভালো মতো জানে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তোদের কপাল ভালো, জামায়াত ইসলামী ক্ষমতায় যায় নাই। যদি জামায়াত ইসলাম ক্ষমতায় যেত, তোদের মোদি বাবাও তোদেরকে বাঁচাতে পারতো না, হারামের বাচ্চারা।